আজকে 43 বিসিএসের গণিত অংশটা দেখব। এখানে কোশ্চেন ছিল এরকম যে a ইকুয়ালস এক্স এলিমেন্টস n টু গ্রেটার দ্যান এক্স লেস দ্যান আর ইকুয়াল 8। আরেকটা ছিল b ইকুয়ালস এক্স এলিমেন্ট n এক্স বিজোড় এবং এক্স লেস দ্যান আর ইকুয়াল 9। এই ইন্টারসেকশন b সমান কত? তো এখানে a এর এলিমেন্টসগুলো হবে 2 এর থেকে বড় এবং 8 এর থেকে ছোট অথবা সমান, অর্থাৎ 2 3 4 5 6 7 8। এখন এনতে হচ্ছে আমার ন্যাচারাল নাম্বার বলতে 1 2 3 4 5 থেকে ইনফিনিটি। ওকে, দেন এখানে বি হচ্ছে আমার কি বিজোড় সংখ্যা, এক্স হচ্ছে বিজোড় এবং 9 থেকে ছোট বা সমান। তাহলে বিজোড় সংখ্যাগুলো কি কি? 1 3 5 7 এবং 9। আর এখানে বলছে যে এ ইন্টারসেকশন বি, অর্থাৎ এ এবং বি এর ভিতরে যেগুলো মিল সেই সংখ্যাগুলো আমরা নিব। তাহলে এ বসাইলাম এবং বি বসাইলাম, মিল কোনগুলো? মিল হচ্ছে এখানে 3 আছে, তাইলে 3 নিব। 5, এখানে 5 মিল আছে, আর 7। তো 3 5 7 এই প্রশ্নের উত্তর। 2 নম্বর প্রশ্ন এরকম ছিল যে 2 পাওয়ার log to 3 প্লাস log to 5। তো এখানে দুইটা সূত্র কাজ করছে বেসিক্যালি, সেটা হলো আমরা জানি log a m ইন্টু n সমান, অর্থাৎ গুণ সম্পর্ক থাকলে সেটা কি হয়ে যায়? যোগ হয়ে যায়, অর্থাৎ log a m প্লাস log a n। আরেকটা সূত্র এমন যে a টু দি পাওয়ার log বেস a, আর এখানে হচ্ছে b। এটা এরকম থাকলে আমরা লিখতে পারি b, এটা b হয়, এটা হচ্ছে আমার সূত্র। তো সেক্ষেত্রে এটা আমরা সমাধান করব কিভাবে? 2 log 2 3 ইকুয়ালস ইন্টু 5, তাই না? তাহলে এখানে দেখেন log 2 log বেস 2 15, তাই তো? তাহলে এর আনসার হচ্ছে 15। 3 নম্বর প্রশ্ন এমন যে একটি অনুষ্ঠানে কিছু লোক উপস্থিত ছিল, তারা কেবল একজন আর একজনের সাথে একবার করমর্দন করতে পারে, অর্থাৎ হ্যান্ডশেক। করমর্দন মানে কি? হ্যান্ডশেক করতে পারে। যদি করমর্দনের সংখ্যা অর্থাৎ হ্যান্ডশেকের সংখ্যা 300 হয়, তাহলে ওই অনুষ্ঠানে কতজন লোক উপস্থিত ছিল? এটা হচ্ছে কম্বিনেশনের একটা অঙ্ক। তো এটা এইভাবে করা যায়, NC2 ইকুয়ালস হচ্ছে 300, এটা এইভাবে করা যায়। তো এটা একটু লেন্দি হয়, তো এটা না দিয়ে আমরা একটা নিয়ম জানবো যে করমর্দনের ক্ষেত্রে যখন করমর্দনের সংখ্যা দেওয়া থাকবে তখন সেটা আমরা ডবল করে নেব, অর্থাৎ 300 ইন্টু 2 সমান হচ্ছে 600। এখন এই 600টাকে এমনভাবে ভাঙাইতে হবে পাশাপাশি সংখ্যা হয়, যেমন 1 2 এরকম ডিফারেন্সটা 1 হয়। 600কে আমরা যদি ভাঙাই সেক্ষেত্রে আমরা পাবো হচ্ছে 24 25, অর্থাৎ যদি আমি 600কে লসাগু করি 2 দিয়ে 300, তারপরে আবার 2 দিয়ে 150, তারপরে 2 দিয়ে 75, এইভাবে যদি আমরা করতে থাকি তো একটা সময় পাবো যে লসাগু করতে করতে একটা সময় পাবো যে 24 আর 25 গুণ করলে আমার 600 হয়। তো আমরা সবসময় মনে রাখবো যে লোক চাইলে অবশ্যই বড় সংখ্যাটা আমার উত্তর হবে। বড় সংখ্যাটা অর্থাৎ 25 আমার উত্তর, অর্থাৎ 25 জন মানুষ আমার সেখানে উপস্থিত ছিল। পরের অঙ্কটি এমন যে এ ও বি দুইটি ঘটনা, যেন পি অফ এ হাফ, পি অফ এ ইউনিয়ন বি 3/4 এবং পি অফ বি কমপ্লিমেন্ট 5/8, পি এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট সমান কত? তো এখানে আমাদের ডি মর্গানের একটা সূত্র জানতে হবে। ডি মর্গানের একটা সূত্র, সেটা কি? সেটা হচ্ছে পি এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট সমান হচ্ছে পি অফ এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট। এটা হচ্ছে আমাদের সূত্র। তো আমাদের যেহেতু পি অফ এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট চাইছে, তো আমরা লিখতে পারি পি অফ এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট, অর্থাৎ এটা আমরা লিখতে পারি সূত্র অনুযায়ী ডি মর্গানের। তো এটাকে আমরা যদি সিম্পলিফাই করি তখন সেটা কি হয়? আমরা জানি যে কমপ্লিমেন্ট বা পূরক, এটা মানে কি পূরক, এটা সি দিয়েও থাকতে পারে অথবা এটা ইউনিয়ন বি এটা দিয়েও থাকতে পারে, পূরক প্রকাশ করা হয়। তো 1 মাইনাস পি অফ এ ইউনিয়ন বি আমরা এটা লিখতে পারি। তো এখানে আমরা এই মানটা পেয়ে যাই, দেওয়া আছে আমাদের, সেটা হচ্ছে 1 মাইনাস 3/4, অর্থাৎ এটাকে আমরা যদি লসাগু করি তাহলে কি আসে? 4
4 - 3 = 1/4। তাহলে 1/4 আমার এই কোশ্চেনের আনসার। তো আমাদের ডি মর্গানের সূত্রটা জানলে আমরা এটা ইজিলি করতে পারবো। তো এর পরের অঙ্কটি এমন ছিল যে অকেন্দ্র বিশিষ্ট বৃত্তে এক্স কোণের মান কত। অর্থাৎ একটা বৃত্ত থেকে একটা ম্যাথ আসছিল, সেটা হচ্ছে দেখেন এই যে এখানে দেওয়া আছে এই যে কেন্দ্রস্থ কোণ, এই কেন্দ্রস্থ কোণ বিওসি আমরা ধরে নিতে পারি, বিওসি = 108 ডিগ্রি। এই এক্স কোণটার মান কত? তো আমরা জানি যে কেন্দ্রস্থ কোণ, এই যে এটা কেন্দ্রস্থ কোণ, কারণ কি কেন্দ্রে কোণ উৎপন্ন করছে বৃত্তের, কেন্দ্রস্থ কোণ এই যে বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তাহলে এটা যদি এক্স হয় সাপোজ এই কোণটা, তাহলে এটার মান হচ্ছে 2x। তাহলে এটার মান কত হবে? অর্ধেক হবে। বৃত্তস্থ কোণের মান কত হবে? অর্ধেক হবে। অর্থাৎ 108-এর অর্ধেক হচ্ছে 108-এর অর্ধেক হচ্ছে আমার কত? 54 ডিগ্রি। ঠিক আছে। তো দেখেন এটা হচ্ছে কি হয়েছে, একটা চতুর্ভুজ হয়েছে, এখানে একটা কী হয়েছে? চতুর্ভুজ। 4টি রেখা দ্বারা আবদ্ধ চিত্র চতুর্ভুজ। সেক্ষেত্রে এখানে দেখেন চতুর্ভুজের বিপরীত দুইটা কোণের সমষ্টি কত? এই কোণটা আর এই কোণটা সমষ্টি কত? 180 ডিগ্রি। অর্থাৎ আমার এক্স কোণটার মান আমার জানতে চাইছে, কোশ্চেনে এক্স কোণটা চাইছে। তাইলে 180 ডিগ্রি থেকে 54 ডিগ্রি 54 ডিগ্রি যদি আমি বাদ দিই, তাহলে আমরা এক্স কোণের মান পাই অর্থাৎ 6 হাতে 1, তাহলে এখানে 2 126 ডিগ্রি এটার আনসার। এই কোশ্চেনের আনসার হচ্ছে কত? 126 ডিগ্রি আমাদের উত্তর। আচ্ছা, এরপর একটি কোণের মান তার সম্পূরক কোণের মানের অর্ধেকের সমান, কোণটির মান কত? আমরা এই কোশ্চেন সমীকরণ সাজিয়ে ইজিলি করতে পারি। আমরা ধরে নেই কোণটির মান x ডিগ্রি। তাইলে আমরা জানি সম্পূরক কোণের মান কত হবে? এই কোণটির সম্পূরক কোণের মান কত হবে? সম্পূরক কোণের মান হবে, আমরা জানি দুইটা কোণের সমষ্টি যদি 180 ডিগ্রি হয় তবে সেটা সম্পূরক কোণ হয়। তাহলে 180 ডিগ্রি মাইনাস এক্স ডিগ্রি, তাহলে আমরা সম্পূরক কোণের মান পাবো। তাহলে এখানে আমাদের সমীকরণ যদি অ্যাকর্ডিং টু দ্য কোয়েশ্চেন যদি বলি, তাহলে একটি কোণের মান অর্থাৎ এক্স ডিগ্রি সমান তার সম্পূরক কোণের মান, অর্থাৎ সম্পূরক কোণের মান হচ্ছে 180 ডিগ্রি মাইনাস এক্স ডিগ্রি অর্ধেকের সমান, অর্থাৎ এটার 2 হয়ে যাবে, ভাগ হয়ে যাবে অর্ধেক। তো তাহলে দেখেন আমরা এটা 8 গুণন করতে পারি, তাই না? 2x ডিগ্রি সমান 180 ডিগ্রি মাইনাস এক্স ডিগ্রি। তো এটা আমি যদি এই পাশ চেঞ্জ করি, সাইড চেঞ্জ করি, সেক্ষেত্রে 3x ডিগ্রি সমান 180 ডিগ্রি। তো এক্স ইকুয়াল হচ্ছে আমার 60 ডিগ্রি। এক্সের মান কত? 60 ডিগ্রি, অর্থাৎ কোণটির মান 60 ডিগ্রি। এবার একটা ধারার অঙ্ক ছিল নম্বর 7, সেটা হলো যেখানে বলছে যে ধারাটির অসীম পদের সমষ্টি নির্ণয় করো। অসীম পদের সমষ্টি কত? তো আমরা জানি অসীম পদের সমষ্টি নির্ণয়ের একটা সূত্র আছে, এস ইনফিনিটি ইকুয়ালস ay 1 মাইনাস আর। এটা আমার সূত্র। এই সূত্র জানলে আমরা অসীম পদের সমষ্টি নির্ণয় করতে পারবো, যেখানে এ সমান হচ্ছে প্রথম পদ, আর সমান হচ্ছে সাধারণ কি অনুপাত। যদি এই কোশ্চেনে কিন্তু একটা ছোট্ট ভুল আছে, এখানে হচ্ছে 27 হইলে অঙ্কটা মিলে। যদি আমাদের এত দূর যাওয়ার দরকার নাই, তার আগে আনসার চলে আসবে, সেটা হচ্ছে প্রথম পদ কত এখানে? এটা হচ্ছে আমাদের প্রথম পদ। এ ইকুয়ালস হচ্ছে 1/4। আর সমান কত? সাধারণ অনুপাত হচ্ছে যে কোনো পদ তার পূর্ববর্তী পদের ভাগফল। তাহলে এখানে দ্বিতীয় পদ, এটা হচ্ছে প্রথম পদ, এটা দ্বিতীয় পদ, এটা তৃতীয় পদ। তাহলে আমরা দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ এটা দিয়ে দেবো। তাহলে দ্বিতীয় পদ হচ্ছে -1/6। এটা খেয়াল রাখতে হবে, মাইনাস কিন্তু 1/6 দ্বিতীয় পদ, আর প্রথম পদ হচ্ছে 1/4। তাহলে এটা যখন আমি সিম্পলিফাই করব, তাহলে কি হচ্ছে? -1/6 × 4/1 উল্টে গেল। তাহলে এটা কাটাকাটি হয়ে যাচ্ছে যে 2 আর এখানে 3, অর্থাৎ -2/3। এটা আমার কি হচ্ছে? আর এটা হচ্ছে আর এর মান আমার -2/3। তো আমরা তাহলে সমষ্টি নির্ণয় করি। এস ইনফিনিটি ইকুয়ালস এর মান হচ্ছে 1/4 ডিভাইডেড বাই 1 মাইনাস আর, অর্থাৎ -2/3। এটা হলো। এখন তাহলে 1/4 ডিভাইডেড বাই, এখানে মাইনাসে কী হয় আমরা জানি? প্লাস হয়, চিহ্ন পরিবর্তন হয়, 2/3 সমান এখানে কি হচ্ছে? 1/4 ডিভাইডেড বাই, এটা যদি আমি লসাগু করি তাহলে 3 + 2 5/3। তো সমান এখানে কী হচ্ছে? 1/4 × 3/5 উল্টে যায়,
তো সেক্ষেত্রে 3/20, 4 × 5 20, 3/20 এই কোশ্চেনের আনসার, অর্থাৎ অসীম পদের সমষ্টি হচ্ছে 3/20। পরবর্তী অঙ্ক একটা সমাধান সেট চাইছে, একটা সমীকরণের অঙ্ক, যে এটা থেকে আমাদের সমাধান সেট করতে অর্থাৎ সমাধান করতে হবে। তো আমরা দুইটা ওই পাশে সাইড চেঞ্জ করে দেবো, তাহলে কী হয়, x - 2 x - 1 + 1/x - 1 = 2, সাইড চেঞ্জ করে দিলাম। দেন আমার কী করতে হবে, লসাগু করতে হবে x - 1, তাহলে আমার লসাগু তো x - 1ই হবে, কারণ দুইটা সংখ্যা একই। তো সেক্ষেত্রে x - 1 এইভাবে ভিতরে চলে গেলে কী হয় আমরা জানি 1 হয়, 1 × কী হয় x - 2, তাহলে এখানে বসে যাবে x - 2, আর এখানেও তো এটা চলে গেল, কাটাকাটি হয়ে গেলে +1 হয়, প্লাস কী হয় 1 হয়, সমান 2। এরপরে আমরা কি এখান থেকে যোগ বিয়োগ করি, তাহলে এখানে -2 + 1, তাহলে x - 1 হয়, যেহেতু আমার -2 আছে, তো এখানে x - 1 সমান হচ্ছে 2। তাহলে আমরা জানি কি একই যদি রাশি হয় তাহলে আমরা কি কাটাকাটি করতে পারি, তো এটা যদি কাটাকাটি করি, যেহেতু একই জিনিস, তো আমরা কি 1 পাবো। তো আসলে এখানে কি থাকে 1 = 2, আসলে কি এটা ফিজিবল, মানে এটা কি বাস্তব, আসলে এটা কিন্তু অবাস্তব, 1 = 2 কোনো দিন সম্ভব না, এটা হয় না। তো দ্যাটস ওয়াই এটা সমাধান সেট নাই। তো কি সমাধান নাই, সমাধান না থাকলে কি হবে, তখন আমরা দিই ফাঁকা সেট, এই যে ফাঁকা সেট, আমরা এটার আনসার, এটা হচ্ছে উত্তর, ফাঁকা সেট, অর্থাৎ এর কোনো সমাধান নাই। তো এরপরে একটা অঙ্ক ছিল সূচকের অঙ্ক। সূচকের অঙ্ক ছিল এরকম যে 4 পাওয়ার x + 4 1 - x পাওয়ার = 4 হলে x এর মান কত। তো আমরা এটা যদি বিস্তারিতভাবে করতে চাই, তাহলে 4x + 4 1 × 4 - x, এটা আমরা করতে পারি, এটা সূচকের একটা কি নিয়ম আছে, যেটা 4 কি পাওয়ারে আছে, তো 4-এর উপরে, তো 4-এর সাথে 4 1 × অর্থাৎ গুণ সম্পর্ক তাদের ভিতরে 4 - x, এটা আমরা করতে পারি, কারণ এটা সূচকের একটা নিয়ম আছে। এটা ইকুয়ালস কত 4। তারপরে কি হবে দেখেন, 4x + 4 / 4x, তাহলে দেখেন এখানে মাইনাস থাকলে কি হয়, মাইনাস থাকলে আমরা হাফ হয়ে যায়, যেমন কি a ইনভার্স 2 সমান কি হয় 1/a², এটা কিন্তু হয়, এটা আমার জেনারেল একটা কনসেপ্ট, এটা আমার অবশ্যই জানতে হবে। ঠিক একইভাবে আমরা কি করলাম, এখানে 4 / 4x, অর্থাৎ এই যেখানে মাইনাস থাকলে সেটা ভাগ হয়ে নিচে চলে আসে, ইকুয়ালস হচ্ছে আমার 4 থাকে। তো এখানে একটা আমাদের কি হচ্ছে, একটা ইকুয়েশন তৈরি হয়েছে। তো একই জিনিস আমরা এখানে a ধরতে পারি, এটাকে আমরা যদি a ধরি, তাহলে এখানে কি হচ্ছে দেখেন a + 4/a ইকুয়ালস হচ্ছে 4। তো এখানে আমার হচ্ছে করতে হবে, এদের লসাগু করতে হবে, তাহলে কি হয় a² + 4 সমান 4, আর সমান এখানে কি হচ্ছে a² + 4 = 4a, গুণ হয়ে গেল, আর গুণ হয়ে গেল। তারপরে কি হচ্ছে a² - 4a + 4 সমান 0, এটার মিডল টার্ম করতে হবে। এখানে কী করতে হবে, মিডল টার্ম করতে হবে। মিডল টার্ম করতে হবে কীভাবে, a², তাই তো, মাইনাস a² - 2ab + b² সমান 0। দেখেন এটা কি হচ্ছে a² মাইনাস, এই যে 4 মিলে যাচ্ছে 4a + 4, অর্থাৎ a - b² একটা কি সূত্র চলে আসছে, তাই না, a - 2² একটা সূত্র চলে আসছে। তাহলে এটা আমরা কি লিখতে পারি, a - 2 সমান 0, √2 এই পাশে চলে গেল, দেন হচ্ছে a সমান 2। তাহলে a এর মান কত আমরা ধরছিলাম, এটা 4x সমান a ধরছিলাম না আমরা, তাহলে 4x সমান হচ্ছে 2, 4x সমান 2। তো এই পাশে আমি যদি করি 4x = 2, তাহলে দেখেন আমাদের কি লিখতে পারি, এটা 2 এর স্কোয়ার করলে কি হয় আমাদের 4 হয়, তার পাওয়ার আবার হচ্ছে x সমান হচ্ছে 2 এর মাথায় কিছু না থাকলে, পাওয়ারে কিছু না থাকলে সেটা 1 ধরতে হয়, তাহলে 2 আমাদের কিন্তু চলে যায়, এটা হচ্ছে সূচকের একটা নিয়ম, 2 চলে যাচ্ছে, তাহলে এখানে থাকতেছে 2x সমান 1, কি থাকতেছে 2x সমান 1। আমাদের লাগবে x এর মান কত, x এর মান হচ্ছে তাহলে কি এখানে গুণ সম্পর্ক, তাহলে ওই পাশে গেলে কী হবে, ভাগ হয়ে যাবে 1/2, অর্থাৎ x এর মান আমার হাফ। তো এটা হচ্ছে লেন্দি প্রসেস, এটা রিটেনে করার মতো। তো আমি হলে কী করতাম, আমি হলে অপশন টেস্ট করতাম। তো অপশন টেস্ট কীভাবে করতাম, এই যে হাফ 1, এখানে x এর জায়গায় যদি আমি 1 বসাই,
তাই দেখেন কী হয়, 4 1 প্লাস 4 1 মাইনাস 1 সমান 4। এটা কি আসলে হয়? তাহলে দেখেন 4 1 দিলে কী হয়, 4 প্লাস 4-এর মাথায় 0 সমান 4, এটা হয় না? তাহলে 4 প্লাস 1 সমান কি 4, কারণ কি কোনো সংখ্যার মাথায় 0 থাকলে সেটা মান 1, যেমন 100-র মাথায় যদি 0 থাকে সেটার মান 1। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের জেনারেল একটা নিয়ম, যেটা হচ্ছে এই পাওয়ার 0 সমান 1। তো 5 = 4 এটা কি ফিজিবল না, এটা বাস্তবসম্মত না। তো এখানে যদি আমি হাফ ইনপুট দেই, এটারে হাফ বসাই দেই, তাহলে কিন্তু আমার এই দুইটা পাশ কি সমান হবে। এরপরে একটা ম্যাথ ছিল, একটি নৌকা পানির লেভেলে বাঁধা দড়ি দ্বারা একটি ডকের দিকে টানা হয়। নৌকাটি যখন ডক থেকে 12 ফুট দূরে থাকে তখন নৌকা থেকে ডক পর্যন্ত দড়ির দৈর্ঘ্য পানির উপর ডকের উচ্চতার দ্বিগুণের চেয়ে 3 ফুট লম্বা হয়। তাহলে ডকের উচ্চতা কত? আচ্ছা, আমাদের এই অঙ্কটা বুঝতে হবে একটু, যে ডক কি। আমরা যখন নদী বা কোনো পানিতে এই যে যেখানে হচ্ছে আপনার নৌকা বা এইগুলো মেরামত করে জাহাজ, তো সেটা হচ্ছে ডক বলে সেটা। এই যে এই জায়গায় এটা হচ্ছে পানি, আচ্ছা পানির স্রোত জল, আর এটা হচ্ছে আপনার এই যে ডক। এই যে এটা থেকে কি করে, যে নৌকা এখানে থাকে, দেন কি হয়, এই যে নৌকা মনে করেন আছে, এখানে পানি আছে, তো এইটা হচ্ছে কি করে, এটা রশি দিয়ে এটা উঠায় এখানে কি করে, তারা মেরামত করে, পানি থেকে তুলে মেরামত করে। তো এখানে বলছে যে ডকের উচ্চতা কত। এই যে এটা হচ্ছে আমার ডক, তো ডকের উচ্চতা দেওয়া নেই, যেহেতু আমরা ধরে নিচ্ছি এক্স, বা যে কোনো একটা ভেরিয়েবল ধরলেই হবে, তো এক্স। আর এখানে কি বলছে, যে নৌকাটি যখন ডক থেকে 12 ফুট দূরে থাকে, এই যে ডক আমার এখানে, এটা কি 12 ফুট দূরে থাকে, তাহলে আমার এইটুকে যে নৌকা, এখানে আমার নৌকা হচ্ছে এই, ঠিক আছে, এটা আমার হচ্ছে নৌকা, এটা আমার নৌকা, এই ডক থেকে 12 ফুট দূরে থাকে, ঠিক আছে। তারপরে কি বললো, তখন নৌকা থেকে ডক পর্যন্ত দড়ির দৈর্ঘ্য, এই যে নৌকা থেকে ডক পর্যন্ত এই যে দড়ির দৈর্ঘ্য, এই দড়িটার দৈর্ঘ্য কত, ডকের উচ্চতার, এই যে ডকের যে উচ্চতা আমরা এক্স ধরছি, ডকের উচ্চতার দ্বিগুণ, অর্থাৎ এটার উচ্চতা, এটার দৈর্ঘ্য কত, 2x, দ্বিগুণের চেয়ে 3 ফুট বেশি, তাহলে 3 ফুট এই বেশি, এটা হচ্ছে আমার এর দৈর্ঘ্য, ঠিক আছে। তো এখানে দেখেন যে আমাদের এখানে কিন্তু একটা সমকোণী ত্রিভুজ তৈরি হয়। কি হয়, সমকোণী ত্রিভুজ তৈরি। তো সমকোণী ত্রিভুজে একটা কোণের মান অবশ্যই 90 ডিগ্রি হয়। তো সেক্ষেত্রে পিথাগোরাসের সূত্র অনুযায়ী আমরা কি, যে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, তাই না? তো অতিভুজ স্কোয়ার সমান কত, 2x প্লাস 3 এই হোল স্কোয়ার সমান লম্ব আমার এক্স স্কোয়ার প্লাস ভূমি হচ্ছে 12 স্কোয়ার। তো এটাকে যদি আমি সমাধান করি, এক্সের মান পেয়ে যাব। তবে আমি যেটা সাজেস্ট করি সেটা হচ্ছে, দেখেন আমাদের পিথাগোরাসের অঙ্ক আমাদের ম্যাথ করতে গেলে অবশ্যই লাগবে। তো পিথাগোরাসের কিছু জেনারেল কনসেপশন আছে, ধারণা আছে, সেটা হলো 3 4 5, অর্থাৎ অতিভুজের মান তো আমাদের সর্বোচ্চ হয়, তো অতিভুজ হচ্ছে 5, আর লম্ব ভূমি যে কোনো একটা হতে পারে। আরেকটা হচ্ছে কি, আরেকটা হচ্ছে দেখেন 12 5 12 13, 5 12 13। তো আমরা এইটুকু দেখেই কিন্তু আমরা এখান থেকে আনসার করতে পারি, অর্থাৎ এটা 10 সেকেন্ডের একটা অঙ্ক, ঠিক আছে। যদি রিটেন হয় তো এটা এইভাবে করতে হবে, এটা এমসিকিউর জন্য কিন্তু এটা 10 সেকেন্ডের ম্যাথ। তো এখানে হচ্ছে একটা দেখেন 12 দেওয়া আছে, ঠিক আছে, ডক থেকে 12, অর্থাৎ এই ত্রিভুজটার ভূমি আমরা 12 ধরতে পারি। দেন এখানে অতিভুজ তাহলে অবশ্যই আমার 13 হবে, এটা কি হবে 13, এটার মান হচ্ছে 13, তাহলে আমার উচ্চতা আর একটা সাইডের মান অবশ্যই 5 হবে, ঠিক আছে। তাহলে এটার মান হচ্ছে আমার কত, ডগের উচ্চতা যেহেতু চাইছে, এটা হচ্ছে আমার 5। তো এখান থেকে কিন্তু একটা সম্পর্ক, পিথাগোরাসের জ্যামিতি যদি আমি জানি, তাহলে এখান থেকে একটা রিলেশনশিপ আমি বের করতে পারবো। সেভাবে কিন্তু আমি দেখেই কিন্তু আনসার বলে দিতে পারি। আমার কিন্তু এইগুলো আমার দরকার নাই। তবুও যদি চান তাহলে এটা সিম্পলিফাই করলে আমার কিন্তু এক্সের মান কত আসবে, এই যে 4x স্কোয়ার প্লাস এই যে a প্লাস ভি স্কোয়ারের সূত্র, a স্কোয়ার প্লাস 2ab মানে কি, তো 2x ইন্টু 3 প্লাস বি স্কোয়ার, অর্থাৎ 3 স্কোয়ার সমান এক্স স্কোয়ার প্লাস 12 স্কোয়ার করলে কত হয়, 144 144। তাহলে দেখেন কত হচ্ছে এখানে, 4x স্কোয়ার প্লাস 2 2 4 আর 3 4 12, এখানে হচ্ছে 12x
প্লাস 9 সমান এক্স স্কোয়ার প্লাস 144। ঠিক আছে, তো এটাকে আমি যদি সমাধান করি মিডল টার্ম করলে কিন্তু আমার কী আসবে, এক্সের মান অবশ্যই আমার 5 আসবে। কেমন? তো এটা হচ্ছে আমি সাজেস্ট করব যে যেহেতু এমসিকিউ সেহেতু এই কনসেপ্টটা ডেভেলপ করতে হবে, এই কনসেপ্টটা কি ডেভেলপ করতে হবে, তাহলে পারা যাবে সহজেই। থ্যাংক ইউ।